আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শুধু মানুষগুলো বাদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়া। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বানাইতে লাগছে 6 মাসেরও বেশি। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মায়া করে বানাইছেন, কি পরিমাণ দয়া করে বানাইছেন। আমার আল্লাহ তাআলার মতো দয়ালু মায়ালু জগতে কেউ হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মতো দয়ালু এই জগতে আর কেউ হতে পারে না। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দা তার ইবাদত করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আজকে আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না। আজকে আপনি আমি আমার মাওলার গোলামি করতে পারি না, কারণ আপনাকে আমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। জিন ও মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য বান্দারা আমার সব আমার ইবাদত করবে। এর নবীর উম্মতের দল আমার মালিক কি পরিমাণ দয়ালু, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মায়ালু। আল্লাহর মতো দয়ালু জগতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রে গোলাম এই জান্নাত শুধু একমাত্র আমার বান্দা বান্দীদের জন্য সৃষ্টি করেছি। দুঃখের বিষয় ওই জান্নাতে সব মানুষগুলো যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মানুষ যারা আমার ইবাদত করবে, যারা আমার গোলামি করবে, এই মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যাইতে পারবে। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে নেক আমল করো। মানুষ তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আমার গোলামি করো, আমার ইবাদত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কোনো টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত চাই না। বান্দারে আমি শুধু চাই বান্দারে তোমরা সব আমি মালিকের ইবাদত করো। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা আপনার আমার কাছে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, কোনো ধন দৌলত চাই না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে বরঞ্চ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে থাকি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ইবাদতের মধ্যে তুমি বান্দা কাটায় দাও, আমি মালিকের ইবাদতে কাটায় দাও, আমার মালিকের কাছে চাও।
আল্লাহ তাআলা বলেন যদি কোনো সমস্যা হয় আমি মালিকের কাছে তোমরা চাইতে দেরি করবা, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিতে কখনো দেরি করবে না। এ দুনিয়ার পাগল, ও মুসলমান যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি মালিককে তুমি যদি এই দুনিয়ার মধ্যে, আমি মালিককে যদি তুমি এই দুনিয়ার মধ্যে চিনতে না পারো রে বাবা, আল্লাহ তাআলাকে যদি আমি এই দুনিয়ার মধ্যে চিনতে না পারি, পরকালে চেনা কখনো কোনোভাবেই সম্ভব না। যুবক ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আপনার আমার জীবন মরণ সব কিছু দিয়েছেন। আল্লাহ বলেন বান্দারে, জীবন যেহেতু আমি আল্লাহ তাআলা একবার দিয়েছি, মৃত্যু অবশ্যই তোমাকে একদিন না একদিন গ্রহণ করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। তোমাদেরকে যেহেতু আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি, দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একবার জীবন দিয়ে দিয়েছি, বান্দারে মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য মৃত্যু অবধারিত করে রেখেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন মৃত্যু দিয়েছি। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে উত্তম হবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাতের মধ্যে দিয়ে দিব। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা পরীক্ষার হল আপনাকে আমাকে তৈরি করে দিয়েছেন। এই পরীক্ষা হলের মধ্যে যদি আমি আমার মালিকের কাছে যদি উত্তীর্ণ হতে পারি, কর্মে যদি উত্তম হতে পারি, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের মধ্যে শান্তিময় করে রেখেছি। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে সুখ নাই, শান্তি নাই মুমিনদের জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কোনো শান্তি রাখি নাই। আল্লাহ তাআলা জানায়া দেন, রে গোলাম, এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি করে রেখেছি, আখিরাতের জিন্দেগি মুমিনদের জন্য চিরস্থায়ী করে রেখেছি। নবীজি বলেন, এ বান্দারা, এ উম্মত, তোমরা সব আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করো, আখিরাত কেন্দ্রিক জীবনটা গঠন করে নাও। যদি আখিরাত কেন্দ্রিক জীবনটা গঠন হয়ে যায়, আপনার আমার কোনো টেনশন থাকবে না। কারণ মুমিন ব্যক্তিরা সব সময় দোয়া করে,
আমার মালিকের কাছে। এরা বলে, ওগো আল্লাহ, প্রত্যেক নামাজে দোয়া করে মুমিন ব্যক্তিরা বলতে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা মুমিন তারা আমার মালিকের কাছে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে হাসানা, দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওগো আল্লাহ আখিরাতের কল্যাণ দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা মুমিন তারা আমার মালিকের কাছে এইভাবে দোয়া করতে থাকে বাবা। আর যারা মুমিন না তারা আমার মালিকের কাছে দোয়া করে না। এদের ভিতরে কিছু কিছু মানুষ আছে আমার মাওলাকে বলে, ওগো দয়ার মালিক, আমরা আখিরাত চাই না, আপনি আমাদের দুনিয়া দিয়ে দেন। এরা বলে যে আল্লাহ, আমরা আখিরাত চাই না, আমাদেরকে দুনিয়া দিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, যারা বিধর্মী, যারা আমার মালিককে বিশ্বাস করে না, যারা দুনিয়ার আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটা খরিদ করে নিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফালা ইখাফফাফু আনহুমুল আযাব, ফালা ইখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা আমার মালিককে বিশ্বাস করে না, এরা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন, দুনিয়ার মায়াটাকে খরিদ করে নিয়েছে, আল্লাহ তাআলা বলে তাদের জন্য আমি আল্লাহ তাআলা আযাব অবধারিত করে রেখেছি। ফালা ইখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন, তারা আযাব প্রাপ্ত হবে এবং আমি মালিকের কাছে তারা কখনো সাহায্যকারী হবে না। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে বলতে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা নাফরমান, যারা আমার মালিককে বিশ্বাস করে না, এদের জন্য আযাব রয়েছে, এদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে। এরা আমার মালিকের কাছে কখনো দামি হতে পারবে না। এ যুবক, আজকে যারা দুনিয়া নিয়ে যারা ঘুরতেছো, মনে রাখবারে যুবক, এই দুনিয়ার মায়া তোমাকে যদি গ্রাস করে, আখিরাত কিন্তু তোমার জন্য কখনো হবে না। আর দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া যদি তুমি ভুলিয়া যাও আমার মাওলাকে, আমার আখিরাত, আমার মাওলার আখিরাতকে যদি ভুলিয়া যাও, যদি তুমি এই দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া যদি আমার মাওলার বিধান মতে যদি না চলতে পারো, যুবক রে, তোর মতো কপাল পোড়া যুবক এই জগৎ আর কেউ হতে পারে না। এ মুসলমান ভাইরা আমার, ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, রে বান্দা, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে যা কিছু চাইবা চাও, তোমরা আমি মালিকের কাছে চাইতে দেরি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিতে দেরি করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, রে গোলাম, দুনিয়ার মধ্যে কত মানুষ দেখলে এত ধন সম্পদ ইনকাম করেছে, কামাই করেছে, দুনিয়ার লাইনে থাকা অবস্থায় কত সম্পদওয়ালা ব্যক্তিরা
আমি মালিকের ইবাদত ঠিকভাবে করতে পারে নাই, ধন সম্পদের পিছনে ব্যয় করতে গিয়ে তার আখিরাতের জীবনটা নষ্ট করে দিয়েছে। এরা আমি মালিকের কাছে বড় অপরাধী, কারণ এদের মাল, এদের ধন সম্পদ আমি মালিকের কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এরা যত ধন সম্পদ, মাল সামানাক, যত দৌলত, যত বড় সম্পদের মালিক হোক না কেন, এদের অন্তরে যদি তাকওয়া না থাকে, আমার মালিকের ভয় না থাকে, মুমিন যদি প্রকৃত মুমিন যদি না হতে পারে, এরা কখনো আমি মালিকের কাছে দামি হবে না। দুনিয়ার মধ্যে যত বড় সম্পদওয়ালা হোক না কেন রে যুবক, দুনিয়ার মধ্যে যত বড় সম্পদওয়ালা ব্যক্তি হোক না কেন, এরা আমার মালিকের কাছে কোনোদিন দামি হতে পারবে না। এই জন্য বাবা, দুনিয়ার মায়ার মধ্যে কেউ পড়ে যাও না, দুনিয়ার সম্পদের পিছনের মধ্যে কেউ দৌড়ায় না রে। এগুলো আমার মাওলার কাছে কোনো দামি নয়, দামি নয়। আপনার আমার মালিকের কাছে দামি একটা তাকওয়াওয়ালা অন্তর, একটা পবিত্র অন্তর, একটা বেগুনা অন্তর। এই অন্তর যদি আপনি আমি যদি হাসিল করতে পারি, এই অন্তর যদি আপনি আমি যদি আমার মাওলার কাছে দামি করতে পারি, এই অন্তর যদি বিশুদ্ধ করতে পারি, আপনার আমার কোনো টেনশন থাকবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে।